आशिकुन का ऐसा बने हजरत ওয়াইসুল কারনী বনে। পাগলার নামটা অবশ্যই শুনেছেন। আমি যেই দিকে যাই, যেই মাহফিলে যাই, কই হুজুর আপনার কণ্ঠে ওয়াইসুল কারনীর ঘটনাটা শুনতে চাই। আমি পাপী মানুষ কেমনে বলবো রে বাজান। আজকে আমাকে দুই একজনে আবদার করছে, হুজুর এই আলোচনাটা আমাদেরকে একটু শোনাইবেন। নবীর প্রেমিক কেমন আশিক ছিলেন ওয়াইসুল কারনী। তাইলে শুনুন আমার বাবাজিরা, হয়তো ইউটিউবে আমার কোন আলোচনায় শুনেছেন, আরেকবার একটু বাস্তবে শোনায়া যায়। উহুদের ময়দানে আমার মদিনার কামলিওয়ালা নবীজি রুমা পাহাড়ের অপোজিটে উহুদের পাহাড়ে আমার নবীজি কাফেরদের আঘাতে নবীজির একটা দান মোবারকে আঘাত লাগার কারণে আমার নবীজির দান মোবারকটা শাহাদাত বরণ করেছিল। রক্ত মোবারক ফিচকে যখন বের হয়েছিল বাজান, দয়াল নবীজি উহুদ পাহাড়ের একটা পাশে গিয়া একটা জায়গার মধ্যে বসেছিলেন। সেই জায়গার মধ্যে নবীজির পা মুবারকের ছাপ, হাত মুবারকের ছাপ আজও পর্যন্ত আছে। আমি 2017 সালে যখন গিয়েছিলাম তখন এটা দেখছিলাম, কিন্তু বর্তমানে আরব দেশের প্রশাসন এটা এখন বন্ধ করে দিয়েছে। হাজী সাহেবরা গিয়া ভিড় করে। এই জন্য বাবাজির আমার নবীজির দান মুবারক শাহাদাত হওয়ার পরে যেখানে আমার রাসূল বসেছিলেন, এখানে এখন পর্যন্ত নবীজির হাত মুবারকের ছাপ, পা মুবারকের ছাপটা উহুদ পাহাড়ের মধ্যে রয়েছে। বন্ধুরা আমার বাবাজিরা গো, উহুদের ময়দানে নবীজির দন্ত মুবারক শাহাদাত বরণ করেছিল। তখন ইয়ামেন প্রদেশের অন্তরালে ছোট্ট একটা এলাকার নাম হচ্ছে করন। এই করন দেশের মধ্যে নবীর একজন আশিক ছিল। ওই পাগলার নাম হচ্ছে হযরতে ওয়াইস। করন দেশে জন্ম নেওয়ার কারণে তাকে বলা হয় আল কারনী, ওয়াইস আল কারনী। মূল নাম হচ্ছে ওয়াইস, কিন্তু করন দেশে জন্মগ্রহণ করার কারণে ওনাকে বলা হয় ওয়াইস আল কারনী। কষ্ট হচ্ছে আপনাদের? মনোযোগ মনোযোগ বন্ধু। ওয়াইস আল কারনী তিনি নবীর প্রেমে ফানা, দয়াল নবীর প্রেমে ফানা। জাহিরি চোখ দিয়া কোনদিন আমার রাসূলকে সরাসরি দেখেন নাই। জাহিরি চোখ দিয়া কোনদিন ওয়াইসুল কারনীর সঙ্গে আমার নবীর সরাসরি সাক্ষাৎ হয় নাই। কিন্তু ভাইরা আমার, উহুদের ময়দানে দয়াল নবীর দান মোবারক যখন শহীদ হলো, চোখটা বন্ধ করে কাশফুল কুলুবের মাধ্যমে ওয়াইসুল কারনী দেখতে পাইলেন, জানতে পারলেন উহুদ পাহাড়ে আমার নবীজির দান মোবারক শহীদ হয়েছে। সংবাদটা শোনার সঙ্গে সঙ্গে হযরতে ওয়াইসুল কারনী আমার নবীর জন্য কাঁদতে কাঁদতে বেকারাত। তিনি ভাবতে লাগলেন, আমি কি করব রে? আমার নবীর দন্ত মুবারক শহীদ হয়েছে, না জানি আমার নবীজির কত ফোঁটা রক্ত মুবারক ঝরেছে, না জানি আমার দয়াল নবীজির কতটুকু ব্যথা অনুভব হয়েছে। বাজানো আমার নবীর ব্যথাটা অনুভব করার জন্য ওই করন দেশের পাগল ওয়াইসুল কারনী তিনি চোখ বন্ধ করে তিনি ব্যথাটা অনুভব করার জন্য প্রথমে উপরের পারি থেকে একটা দাঁত মুবারক টান দিয়া খুললেন এবং ইনজেকশন দিয়ে অচেতন করে নয়, কোন মেডিসিন খায়া অজ্ঞান হইয়া নয়, সজ্ঞানে সমস্তিষ্কে ওয়াইসুল কারনী প্রথমে উপরের পারি থেকে নিচের একটা দাঁত মুবারক টান দিয়া খুললেন। রক্ত মুবারকটা যখন ফিচকি মেরে বের হয়ে গেছে, ওয়াইসুল কারনী চিল্লায়া কান্দে আর কয়, আমার নবীজির না জানি কত কষ্ট হইছে রে। কদম তলির নবীর প্রেমিকেরা গো। ওয়াইসুল কারনী কয়, না না না, মনে হয় এটা না। তখন চোখ বন্ধ করে নিচ থেকে আরেকটা দাঁত টান দিয়া খুললো, কয় না, মনে হয় এটা না। এ বাবাজিরা আমার চিন্তা করেন, এই রকম ভাবে ওয়াইসুল কারনী নিজের একটা একটা দাঁতে দইরা টানতে টানতে আমার নবীজির বিরহ বেদনায় নিজের একটা একটা দাঁতে দইরা টানতে টানতে গো 32টা দাঁত মোবারক নবীর প্রেমে কুরবান কইরা দিছে।
কলিজা টুকরা করে দেব যদি নবী তোমায় পাই, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। ও গোয়ারি জি আমার এই অদমের একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। ঠিক কিনা গম? নবীর জন্য আমরা জীবন দিতে চাই কি চাই না? যদি চেয়ে থাকেন একটু আওয়াজ দিয়ে প্রমাণ করতে হবে। দুই হাত তুলে দেখাই, নারায়ে তাকবীর। এই আওয়াজে মানি না, এটা তরিকতপন্থী মানুষের আওয়াজ না, এটা দজবঙ্গ আওয়াজ হইছে। আরেকটু প্রেমের আওয়াজ দিতে হবে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ফাতিহা মাহফিল। কষ্ট হয়েছে, রাগ করেছেন। ঈমান দুর্বল হয় না তাজা হয়? ঈমান দুর্বল হয় না তাজা হয়? শয়তান দূর হয় নাকি নিকটে আসে? এই রকম ঈমানি স্লোগান দিলে শয়তান দূর হয় আর ঈমান মজবুত হয়। কথা বলেন ঠিক কি না? সবাই সুরে সুরে বলুন, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও। ও গোয়ারি জি আমার এই অদমে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, বলো না ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। আমার বাবা যেটা মনোযোগ বলতেছিলাম কি, ওইসাল কারণে আমার নবীর জন্য বিরহ বেদনায় একটা দাঁত মোবারকের সংবাদ পাইয়া নিজের 32টা দাঁত মোবারক নবীর জন্য কুরবান কইরা দিছে। এই জন্য কবি কয়, পায়া নবী কো এক এক দাঁত পর उनको 32 घराना खोलोगे खोलोगे, इश्क नबी दिल में पैदा करो, क्या रसूले खुदा को भूलोगे भूलोगे। নবীর প্রেমিকরা এবার চিন্তা করে দেখেন, যেই পাগল যেই প্রেমিক নবীর একটা দাঁত মোবারকের সংবাদ পাইয়া নিজের 32টা দাঁত মোবারক খুলতে পারে গো, ওই পাগলার সিনার মধ্যে আমার নবীর ভালোবাসা কতটুকু থাকতে পারে আপনাদের বিবেকের মধ্যে ছেড়ে দিলাম। এবার আসুন সামনে যাই বন্ধু। আমার মদিনার কামলিওয়ালা নবী ওই আশিকের জন্য কেমন হাদিয়া পাঠাইলেন এবার শুনে যান। দয়াল নবী 63 বছর জিন্দেগি কাল মোবারক কাটানোর শেষ প্রান্তে যখন আসলেন, অসুবিধা হচ্ছে? আমার নবীর 63 বছর দুনিয়ার জিন্দেগি কাল মোবারক কাটানোর শেষ প্রান্তে যখন আসলেন, প্রতিদিন আমার মায়ার নবীজি আসহাবে সুফার মধ্যে বৈশা সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে নুরানি তালিম প্রদান করতেন। প্রতিদিনের ন্যায় আমার নবীজি যখন নুরানি তালিম প্রদান করতেছেন, হঠাৎ করে সাহাবায়ে কেরাম লক্ষ্য করতেছেন আমার নবীজির শরীর মোবারকের জুব্বা মোবারক খানা নূরে ঝলঝল করতেছে। পৃথিবীর শ্রেষ্ঠ পোশাক, এর চাইতে দামি পোশাক আর আছে? হতে পারে? আমার নবীর প্রেমিকেরা নবীজির শরীর মোবারকের জুব্বা মোবারক নূরে ঝলঝল করতেছে। হঠাৎ করে তা দেখা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া নবীর কদমে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনি অনুমতি দিলে আমি আপনার নূরানি কদমে একখানা আরজি পেশ করতে চাই। আমার মদিনার কামলিওয়ালা নবী ডাক দিয়ে বললেন, ওমর বলো।
হযরতে উমর ডাক দিয়ে বলেন, নবী গো, আমার জীবন সব আপনার কদমে কুরবান নবী গো। আমি জানতে চাই এই জিনিসটাই, যেই দিন আপনার বেসাল মোবারক হবে নবী গো, আপনার উম্মতেরা তো অনেকেই আপনার জুব্বা মোবারক নেওয়ার জন্য টানা হেঁচড়া করবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে আমরা জানতে চাই আপনার বেসাল মোবারকের পরে এই জুব্বা মোবারক খানা কাকে দান করব? হযরত উমর ভেবেছিলেন রাসূল হয়তো বলে দিবেন, উমর তুমি নিয়ে নিও। আমার রাসূল কথা বলেন না। হযরত উমর মাথা মোবারক নিচু করে নবীর কদমে বসে রইলেন। একটু পরে বেলায়েতের বাদশা, যার কাছ থেকে বেলায়েতের আগমন হয়, মুশকিল কুশা শেরে খোদা মাওলাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া তিনিও নবীর কদমে সালাম দিয়ে বললেন, নবী গো, আমি আলীও জানতে চাই আপনার বেসাল মোবারকের পরে জুব্বা খানা কি করব? আমার নবী তখনও কথা বলেন না। একটু পরে দেখা যায় আমার নবীজির চোখের পানি মোবারক টপ টপ করে পড়তেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখ মোবারকের পানি ঝরতেছে নবী গো, আমরা গোলামরা কি কোনো অন্যায় করেছি? আমার নবী কয়, না ওমর না, তোমাদের কোনো ভুল নেই, তোমরা কোনো অন্যায় করতে পারো না। হযরতে ওমর ডাক দিয়া কয়, নবী গো, তাইলে আপনি কান্না করতেছেন কেন? আমার রাসূল তখন ডাক দিয়া বললেন, ওমর, আমি এই মুহূর্তে আমার একটা পাগলার কথা স্মরণ কইরা কাঁদতেছি। হযরত ওমর ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কে সেই ভাগ্যবান পাগল যার জন্য দয়াল নবী চোখের পানি ছাইরা কান্দে, যার কথা মনে কইরা দিনের নবী কান্দে? নবী গো, এই ভাগ্যবান ব্যক্তিটাকে আমরা জানতে চাই। তখন রাসূল ডাক দিয়া বললেন, ওমর, আমার ওই পাগলার নাম হচ্ছে ওয়াইস। নাম কি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা উনাকে দেখি নাই, চিনি নাই, বাড়ি কোথায়? তখন রাসূল বললেন, আমার এই পাগলার বাড়ি হচ্ছে ইয়ামেন প্রদেশের অন্তরালে ছোট্ট একটা এলাকা করন। এই করন দেশের মধ্যে আমার পাগল ওয়াইস বসবাস করে। তখন নবী ডাক দিলেন, ওয়াইস নামে ওই পাগলাটাকে আমি রাসূল স্মরণ করে কাঁদতেছি। তখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছাইরা তিনিও কান্না শুরু করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উম্মতের প্রতি কত দয়াবান। তখন নবী ডাক দিয়ে বলতেছেন, ওমর, তোমরা শোনো, আমি রাসূলের বেসালের পরে, আমার বেসাল মুবারকের পরে তোমরা কেউ আমার জুব্বা নিয়ে টানাটানি করবে না। এ ওমর, আমি রাসূলের ওফাতের পরে, ইন্তেকালের পরে, ইন্তেকাল মানে তো আবার আপনারা বুঝবেন, নবী মরে গেছে, আমার রাসূল মরা না জিন্দা? মরা না জিন্দা? তাইলে এখন যদি কেউ প্রশ্ন করে, রাসূল যদি জিন্দা হয়, তাহলে জিন্দা নবীর আবার ইন্তেকাল হয় কেন? কথা কোন ঠিক না বেটি? দেখবেন কিছু কিছু ব্যক্তি আছে সাধারণ মানুষদেরকে এই পয়েন্ট দিয়ে আটকায় লাই, ঠিক নিও বাজার। কবু রাসূল যদি জিন্দা নবী হয়, তাহলে জিন্দা নবীর আবার ইন্তেকাল হয় কেন? এখন উত্তর দিবেন কেমনে? এ বাবাজিরা আমার, খুব মনোযোগ। এই উত্তরটা দেওয়ার জন্য আপনার মাদ্রাসায় বারান্দায় যেতেও হবে না, টাইটেল পাস করতে হবে না, জাস্ট আকল দিয়া, বিবেক দিয়া ওই ভদ্রলোককে একটু বলবেন যে কই জিন্দা নবীর আবার ইন্তেকাল হয় কেন? আপনি শুধু আকল দিয়া তারে বলবেন, আচ্ছা ভাই বলেন তো, রাসূল কি শিখতে আসছেন না শিখাইতে আসছেন? আল্লাহ ব্যতীত আমার নবীর কোন শিক্ষক পৃথিবীতে আছে? এই সৃষ্টির কোন বস্তুর ছাত্র কি আমার নবী নাকি শিক্ষক? নবীজির শিক্ষক only one person, তিনি হচ্ছেন our God, তিনি আমাদের আল্লাহ। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ ব্যতীত নবীর কোন শিক্ষক
রাসূল পৃথিবীর কোন সৃষ্টির ছাত্র নয়, বরঞ্চ গোটা সৃষ্টি জগতে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সকল সৃষ্টির শ্রেষ্ঠ হলেন রাহমাতাল লিল আলামিন। দেখেন আল্লাহ কত মহান। আল্লাহ জানতেন যে আমার হাবিবকে পৃথিবীতে পাঠাইলে ওই দাজ্জাল কাযযাবের দলেরা, মুনাফিক বেঈমানের দলেরা আমার বন্ধুর সম্মান নিয়ে এরা বেয়াদবি করবে, কটু বাক্য ব্যবহার করবে। এই জন্য আল্লাহ নামের সাথে নাম মিলাইয়া প্রত্যেকটা জায়গায় হাবিবের ইজ্জত দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ এটা নবীদের কালেমা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর কালেমা। কালেমার অংশ কয়টা বাবাজিরা আমার? লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে আরবি ততটা অক্ষর লাগে। ও বাজান, শুধু তাই নয়, মক্কাতুল মুকাররমা লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মদিনাতুল মুনাওয়ারা লিখতে আরবি ততটা অক্ষর লাগে। রাব্বুল আলামিন আল্লাহর উপাধি, রাহমাতাল লিল আলামিন নবীর উপাধি। বাজান, রাব্বুল আলামিন লিখতে আরবি যতটা অক্ষর লাগে, রাহমাতাল লিল আলামিন লিখতে আরবি ততটা অক্ষর লাগে। তাইলে নামের সাথে নাম মিলায়া আপন হাবিবরে ইজ্জত দিবেন কে? ওয়ারাফা'না লাকা যিকরা। আল্লাহ কয় হাবিব, দুনিয়ার মোল্লা মুন্সিরা আপনার ইজ্জত দিলেই কি না দিলেই কি? আল্লাহ কয় হাবিব গো, আপনার ইজ্জত, আপনার প্রশংসা আমি আল্লাহ বাড়াইয়া দিছি। রাসূল আমরা তোমায় না চিনিলে তোমার কে আসে যায়, দুনো জাহান নবীজির নূরে কদমে ঝুঁকায়। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, আমার রাসূল শিক্ষা নেওয়ার জন্য পৃথিবীতে আসেন নাই, বরঞ্চ জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। একমাত্র ওই জিনিসটা শিখাইবার জন্য, বুঝাইবার জন্য আমার নবীজির বিসাল মুবারক হয়েছে, ইন্তেকাল মুবারক হয়েছে। এখন পার্থক্যটা হলো ওই জায়গায় আমি আপনি ইন্তেকালের পরে আমাকে আপনাকে জানাজার মাঠে নিতে হয়। জানাজার মাঠে নেওয়ার পরে মসজিদের মাইকে এলান করে মুসল্লিদেরকে আগে দাওয়াত করতে হয়। এরপরে দেখবেন মুসল্লিরা দাঁড়ায় সারিবদ্ধ হইয়া, একজন ইমাম সাহেব ইমামতি কইরা মৃত ব্যক্তিকে আমরা জানাজা দিয়ে কবরে দাফন করি। আমার রাসূল যদি আমাদের মতো মরা হইতেন তাইলে তো নবীজিরও জানাজা হওয়ার কথা ছিল। ঠিক নি বাজার? বাবাজি, পার্থক্যটা হলো আমি আপনি ইন্তেকালের পরে আমার আপনার জানাজার নামাজ হয়, কিন্তু মদিনার কামলিওয়ালা নবীজি ওফাত মুবারকের পরে, বিশাল মুবারকের পরে গো 3 দিন আমার নবীর নুরানি দেহ মুবারক জমিনের উপরেই ছিল। কেউ সাহস করে নাই বাজান আমার নবীর জানাজার ইমামতি করবে। পরিশেষে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, কার জানাজা পড়বে? আমার রাসূল তো, আমার হাবিব তো হায়াতুন নবী, জিন্দা নবী। এই জন্য বলা হয়েছে আল আম্বিয়া ওয়া আহিয়াউন। শুধু আমাদের নবী নয়, সমস্ত নবীগণ জিন্দা ফি কুবুরিহিম, আপন আপন রওজা শরীফের মধ্যে ইউসাল্লু। মুজারের সেগা বাজানো, মাদ্রাসার বাইরা হলে বুঝবেন মুজারের সেগা। রাসূলগণ শুধু বর্তমানে নয়, তারা আপন আপন কবরের মধ্যে নামাজ পড়ছেন, পড়তেছেন, পড়তে থাকিবেন কিয়ামত সংঘটিত হওয়ার আগ পর্যন্ত। তাইলে বলেন আমাদের নবী মরা না জিন্দা? বাবাজিরা আমার গভীর মনোযোগ, যাক এই দিকে আর যাব না, মূল আলোচনায় চলে যাই। আমার নবীর বিশাল মুবারকের পরে এখন নবীজি ওসিয়ত করেছিলেন আমার এই জুব্বাখানা নিয়ে তোমরা কেউ কানা হেসরা করবা না। রাসূল আদেশ করেছিলেন ওমর, এই জুব্বাখানা তোমার কাছে যত্নে রেখে দিও। কোনদিন যদি আমার পাগল ওয়াইসের সঙ্গে সাক্ষাৎ হয়, কোনদিন যদি আমার পাগল ওয়াইসের সঙ্গে তোমাদের কারো সাক্ষাৎ হয়, তাইলে আমি নবীর পক্ষ থেকে আমার পাগল ওয়াইসকে সালাম দিবা, আর আমার গুনাহগার উম্মতের জন্য তারে দোয়া করতে বলবা, আর আমার পক্ষ থেকে এই জুব্বাখানা আমার পাগল ওয়াইসকে তোমরা হাদিয়া দিবা।
আপনারা বলেন পৃথিবীর মধ্যে এর চাইতে উত্তম পুরস্কার আর কিছু আছে? বাজানো গভীর মনোযোগ। এই কথাটা বলতে বলতেই সাহাবায়ে কেরাম তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা না হয় ইয়ামেন দেশে যাইব, করুন দেশে যাইব নবী গো, কিন্তু আপনার পাগল ওয়াইসকে তো আমরা কোনোদিন দেখি নাই। ওগো মায়ার নবীজি, আপনার পাগল ওয়াইসকে তো কোনোদিন আমরা দেখি নাই। এই নামের তো আরো অনেক লোক সেখানে থাকতে পারে, ঠিক কি না? যেমন কদমতলী একটা গ্রাম, এই গ্রামের উত্তর পাড়ায় যদি একজন আব্দুল করিম থাকে, দক্ষিণ পাড়ায় তো আব্দুল করিম থাকতে পারে। গ্রাম ঠিকানা একটাই, কদমতলী, পোস্ট অফিসও একটা, উপজেলাও একটা, জেলাও একটা, কিন্তু একটা এলাকার মধ্যে একই গ্রামের মধ্যে এক নামের লোক দুই চারজন আছে না নাই? সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, এই নামের তো আরো অনেক লোক সেখানে থাকতে পারে, আপনার পাগল ওয়াইসকে আমরা চিনব কেমনে? এখানে একটা বিষয় হলো, ওয়াইস আল কারনীর সাথে আমার নবীরও কিন্তু সরাসরি কোনোদিন ফেস টু ফেস দেখা হয় নাই। এমত অবস্থায় সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, নবী গো, আপনার পাগল ওয়াইসকে চিনব কেমনে? এখন বলেন, আমার নবী চিনাইতে পারবে কি পারবে না? বন্ধু, আমরা কেমন নবীর উম্মত? দয়াল নবী ডাক দিয়া কই, উমর, এই নামের কোন ব্যক্তিকে যদি খুঁজা পাও তোমরা লক্ষ্য করে দেখবা, এত সহজে সে তার নাম পরিচয় বলবে না, কিন্তু তোমরা লক্ষ্য করে দেখবা তার ডান হাতটা মুঠ করা থাকবে, তার ডান হাতটা মুঠ করা থাকবে। হাতের মুঠটা যদি খুলতে পারো দেখবা তার হাতের মধ্যে সাদা একটা দাগ আছে। ওই দাগটা যদি খুঁজা পাও তাইলেই বুঝবা সেই আমার পাগল ওয়াইস। মূর্খ বিয়াদবরা কয় নবী নাকি জানে না, কয় নবী তো দেওয়ালের পিছনের খবরও জানে না। আপনারা বলেন নবীর কাছে সংবাদ আছে না নাই? ওরে কোরআন হাদিস পড়লেই শুধু আলেম তো হয় না, নবীর প্রেমে মজনু যারা তারাই মাওলানা, ঠিক না বিঠি? বাইরে নবীর ইশকের পাগল যিনি, তার সিনায় এলেমের খনি, ঠিক না বিঠি? আরে নবীর ইশকের পাগল যিনি, তার সিনায় এলেমের খনি, আরে ঘরে বসে দেখতে পারে সোনার মদিনা, এলেমের শহর গো নবী শাহে মদিনা, এলেমের শহর গো নবী শাহে মদিনা। কোরআন হাদিস পড়লেই শুধু আলেম তো হয় না, নবীর প্রেমে মজনু যারা তারাই মাওলানা, কথা কোন ঠিক কিনা? কদমতলীর নবীর প্রেমিকেরা গো, ও আমার মা বোনরা যারা শুনতেছেন, যুবক বন্ধুরা রে, আমার মদিনার কামলিওয়ালা নবী যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরামের ঈমানের খুঁটিকে মজবুত করে তারা সিদ্ধান্ত নিলেন রাসূল তার মিথ্যা বলবেন না। তারা নবীর কথার প্রতি ঈমান রাখা যার যার মতো করে আপন আপন হুজরাতে চলে গেলেন। এরপরে দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, যাইতে 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 গো হঠাৎ একদিন আমার মায়ার নবী দয়ার নবীর পবিত্র বিশাল মোবারক হয়েছে, ইন্তেকাল মোবারক হয়েছে। এ বাবাজিরা আমার, এখন নবীজির ওসিয়ত পালনের জন্য জুব্বাখানা সুন্দর করে ভাঁজ করে হযরতে ওমর ওনার ব্যাগের মধ্যে নিয়ে নিলেন, ওনার কাপড়ের গাইতে নিয়ে নিলেন। নেওয়ার পরে তারা যখন সফরের উদ্দেশ্যে বের হলেন, হযরতে মাওলা আলীকে সাথে নিয়ে হযরতে ওমর যখন ইয়ামেন দেশের সফরে বের হলেন, যাইতে 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 তারা গিয়া যখন ইয়ামেন দেশের মধ্যে উপস্থিত হইলেন, আব্বাজিরা আমার, ইয়ামেন দেশে উপস্থিত হইয়া হযরতে ওমর ওনার কাজকর্ম করার পরে প্রতিদিন তিনি লোক সমাগমে নূরানী তালিম দিতেন, ভাষণ দিতেন, বক্তৃতা দিতেন। ওটা একদিন দেখা যায় ইয়ামেন দেশের একটা বড় মাজলিসের মধ্যে অনেক জায়গা থেকে লোক সমাগম হয়েছে। যেমন আজকে কদমতলীর মাহফিলে আশেপাশের তো কয়েকজন লোক আইছে না বাবাজিরা আমার, ইয়ামেন প্রদেশের মধ্যে অনেক বড় একটা মাজলিস,
ওই মাজলিসের মধ্যে বহু লোক সমাগম। হঠাৎ করে শেরে খোদা মাওলানা আলী বলতেছেন, মাজলিসের ভাইয়েরা, আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই, একটু বলবেন কি? তখন ভাইয়েরা আমার সমস্ত শ্রোতাগণ ডাক দিয়ে হুজুর কি বলেন তো? তখন মাওলানা আলী বলতেছেন, আপনাদের এই মাজলিসের মধ্যে করণ দেশের কোন লোক আসেনি? সুবহানাল্লাহ। কারণ তারা অনেক খোঁজাখুঁজি করতেছেন, করণ দেশ আর কেউ চিনতেছে না। মনে করেন বাঞ্ছারামপুর একটা উপজেলা, এই উপজেলার অধীনে এমনও গ্রাম আছে আপনারা এই উপজেলায় থাইকেও চিনেন না, আছে না? আসিল বাজার, ইয়ামেন হলো একটা প্রদেশের নাম। ওই প্রদেশের অন্তরালে ছোট্ট একটা এলাকার নাম হচ্ছে করণ বাজার। ওই করণ দেশটা খুঁজে পাওয়া যাচ্ছে না। বড় মাজলিসের মধ্যে বৈশা মাওলানা আলী বলতেছেন, এখানে করণ দেশের কোন লোক আসেনি। আল্লাহর রহমতে হঠাৎ করে 2-4 জন লোক হাত উঠাইয়া কয়, হুজুর আমরা এখানে বাণিজ্য করতে এসেছি, আমাদের বাড়ি করণ। আল্লাহ কেমনে মিলাইয়া দিছে গো। এমন সময় হযরতে উমর বলতেছেন, ভাইয়েরা আপনারা মেহেরবানি করে আমাদের একটু নিকটে আসেন। এরা যখন নিকটে আসলো, আসার পরে হযরতে উমর ডাক দিয়া বলতেছেন, করণ দেশের ভাইয়েরা গো, আপনাদেরকে এই জন্য ডাক দিয়া কাছে আনছে। আচ্ছা বলুন তো, আপনাদের এলাকার মধ্যে ওয়াইস নামে কোন লোক বাস করেনি? তখন এরা কয়, না হুজুর, এই নামের তো কোন লোক আমাদের সমাজে বাস করে না। কিসে? এই নামের কোন লোক আমাদের সমাজে বাস করে না। মাওলানা আলী বলতেছেন, এই নামের কাউকে, কোন ব্যক্তিকে আপনাদের এলাকায় চিনেননি? তখন লোকেরা ডাক দিয়ে কয়, হুজুর ওই নামের কোন লোক আমাদের সমাজে বাস করে না, তবে ওই নামের একটা পাগলা আছে আমাদের এলাকায়। হুজুর সে তো লোকালয়ের অন্তরালে আমাদের এলাকায় নির্জন একটা জঙ্গল আছে। প্রায় সময় দেখি একটা গাইড কান্দে লইয়া পাগলা তার ঘর থেকে বের হইয়া ওই জঙ্গলার ভিতরে চলে যায়। কারো সঙ্গে মিশে না, কারো সঙ্গে কথা বলে না। আমাদের এলাকার মধ্যে এই ওয়াইস নামে একটা পাগলা আছে, প্রায় সময় গাইড কান্দে লইয়া জঙ্গলার ভিতরে যায় আর আসে। এই নামের পাগলাটাকে আমরা চিনতে পারি। ওই নামের পাগলাটার লোকেশন আমাদের কাছে আছে। এটা শোনার সঙ্গে সঙ্গে হযরতে ওমর টপ টপ করে চোখের পানি ছাইরা বলতেছে, করণ দেশের ভাইয়েরা গো, ওই পাগলাটাকে আমাদের দরকার। আমরা ওই পাগলাটাকে তালাশ করতেছি, একটু মেহেরবানি করে এই পাগলার কাছে আমাদেরকে নিয়ে যাবেন। লোকেরা ডাক দিয়া কই, হুজুর আমাদের করণ দেশে এত মানুষ থাকতে পাগলারে খুঁজেন কেন? ওয়াইস নামের পাগলারে খুঁজেন কেন? আসলেই তো কথা এটা। কারণ বাজান গ্রাম্য ভাষায় একটা কথা বলে যে, মানিকে মানিক চিনে, রতনে রতন। কথা কোন ঠিক কিনা? যে যারে চিনে সেই তারে কিনে। ঠিক নিও বাজান? গভীর মনোযোগ, বাবারে আগুন নিয়ে খেলা করতে নাই, ঠিক নেই? সব কিছু নিয়ে ডং চলে না। গভীর মনোযোগ। আব্বাজিরা আমার, লেবাসে কোনো আলেমগিরি না। লেবাস কি? পাঞ্জাবি টুপি লাগাই তো কত মানুষের নষ্টামি করতেছে, ঠিক না বেঠি? আবার দেখবেন রাস্তার পাগল, সে খালি গায়ে হাঁটতেও আল্লাহর বন্ধু হইয়া গেছে। এই কদমতলী গ্রামের মধ্যে এখনো যাইয়া দেখেন কত পাগল আছে। আমাদের কাছে দেখলে তারে নোংরা মনে হয়, আমাদের কাছে দেখলে তারে পাগল মনে হয়, খারাপ মনে হয়, বক্কা চোখা দিয়ে আমরা তারে দূরে সরাইয়া দেই। কিন্তু বাজান আমাদের এলাকার মধ্যে ঘুরতেছে, হয়তো চিনি না, যাইয়া দেখেন ওই পাগলাটা আমাদের সামনে পাগলামি কইরা লোকালয়ের অন্তরালে গিয়া মওলার সঙ্গে প্রেমের কালেকশন ফিট কইরা রাখছে, ঠিক নিও বাজার? আর আমরা দেশও কতলি ফানফলা পণ্ডিত আছে, হাইব্রিড ইউটিউবার আছে।
ইডির তো খাইয়া দেয়া কোনো কাম নাই, ওই মাজারে গিয়ে এই পাগল দিদিকে ডিস্টার্ব করে। কথা কোন ঠিক না বেঠিক? আপনারা ইউটিউবে দেখেন সুন্নি জামাতকে কলঙ্কিত করার জন্য, মাজার শরীফের বদনাম করার জন্য ওই পাগল যারা আউলা কেশে পাগল বেশে ফেরারি হইয়া ঘুরে। আচ্ছা বলেন, আজ পর্যন্ত দেখছেন নি মাজারে যে ফকির পাগলরা থাকে এরা কারো কেল্লায় বাড়ি দিছেও, কারো ঘরের খাবার কে চুরি করে আনছে, কোন বিচার আচারও গিয়া কেটে ঘুষ খাইছে? তাইলে আমরা কেন এই নষ্টামি এদের সাথে করি? পাগল পাগলের হালে থাকো, ঠিক না বেটি? পাগল পাগলের ভাবে থাকো, কার অন্তরে কি আছে আমরা কি বলতে পারি? নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, এটার কোনো গ্যারান্টি আছে ভাই সাহেব? কবুল করার মালিক কে? আপনারা যে মনে করি অনেকে যে খালি নামাজ আর রোজা রাখলেই আমরা করে দুধে দোয়া তুলসী পাতা হয়ে গেছি, এটা তো হইতে পারে না। কারণ নামাজ পড়তেছি, কোনো গ্যারান্টি আছে? আরে মন ভাঙ্গে না মসজিদ ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর, ঠিক কিনা বলেন? এ ভাইরা আমার, পাগলদেরকে ডিস্টার্ব করবেন না, এদের ভাবে এদেরকে থাকতে দেন। এরা তো কারো কেল্লায় বাড়ি দিচ্ছে না, এরা তো কারো ঘরের খাবার চুরি কইরা আনতেছে না। আপনার চোখে হয়তো তারে নোংরা লাগতে পারে, কিন্তু পাগলের চোখে আমরা লেবাসদারি মানুষগুলা খারাপ। আমরা পাগলকে খারাপ বলতেছি, তাকে আমরা তোহমত দিতেছি, কিন্তু ওই পাগলের দৃষ্টিতে আমরাই বড় পাগল, ঠিক না বেঠি? এই জন্য ভাইয়ার আমার, এরা আউলা কেশে পাগল বেশে ফেরারি হইয়া লুকালয়ের অন্তরালে গিয়া ঘুরে। কথা বলেন ঠিক কিনা? ওয়াইসাল কারণে নির্জন জঙ্গলার মধ্যে গায় কান্দে লইয়া আসা যাওয়া করে। এই কথাটা শুনতে পারলেন হযরতে ওমর ডাক দিয়া কই, ভাইরা একটু মেহেরবানি করে পাগলার কাছে নিয়ে যাবেন নি? কই হুজুর, এই পাগলা তো জঙ্গলার ভিতরে থাকে, আমাদের এলাকার কেউ জঙ্গলার ভিতরে যায় না হিংস্র প্রাণীর ডরে। কিসের ডরে? বনের ভিতরে, জঙ্গলার ভিতরে হিংস্র প্রাণী থাকে, সাপ, বিচ্ছু, বাঘ, সিংহ, এরকম হিংস্র প্রাণী থাকে জঙ্গলার ভিতরে, ঠিক না বেঠে? ভাইয়ার আমার, ওই লোকগুলা কই হুজুর, হিংস্র প্রাণীর ভয়ে আমাদের এলাকার কেউ জঙ্গলার ভিতরে ঢুকে না। আর ওয়াইসাল কারণী ওই জঙ্গলার ভিতরে গিয়া তিনি মওলাকে তালাশ করে, কারণ যে মওলার প্রেমে ফানা হইয়া যায়, হিংস্র প্রাণী তাদেরকে ইজ্জত করে। কথা কোন ঠিক না বেটি? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, করম দেশের বাইরে কই হুজুর, আমরা লোকেশন মত আপনাদেরকে নিতে পারবো, কিন্তু জঙ্গলার ভিতরে ঢুকতে পারবো না। হযরতে মওলা আলী বললেন, ঠিক আছে, আমরা আমাদেরকে শুধু জঙ্গলা পর্যন্ত পৌঁছে দিলেই হবে। এই কথা বলার পরে পরের দিন তারা করম দেশের লোকদের সাথে রওনা হইয়া হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, শেরে খোদা মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা রওনা হলেন করম দেশের উদ্দেশ্যে। যাইতে 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 গো, করম দেশের মধ্যে গিয়া যখন উপস্থিত হলেন, করম দেশের মধ্যে উপস্থিত হওয়ার পরে আমার ভাইয়েরা এই জঙ্গলার পারে গেলেন। জঙ্গলার পারে গেলেন, জঙ্গলার পারে যাইয়া, জঙ্গলার পারে যাওয়ার পরে লোকেরা বলতেছে, হুজুর আমরা তো আর ভিতরে যেতে পারবো না, আমরা আর ভিতরে যেতে পারবো না হুজুর, এই টাইমে গেলে পাগলাকে জঙ্গলার ভিতরে পাবেন। আল্লাহু আকবার। তখন হযরতে মওলা আলী বললেন, ঠিক আছে, আমাদেরকে আর ভিতরে নিতে হবে না, আমরাই যেতে পারবো, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই বলে করম দেশের বাইরা পিছপা হয়ে গেল। এবার বন্ধুরা আমার, হযরতে ওমর এবং শেরে খোদা মওলা আলী তারা তো ঈমানের জজবা নিয়ে চলেন, ঠিক না বেঠে? যারা হকের পক্ষে থাকে গো, যারা ঈমানের পক্ষে থাকে, তাদেরকে জঙ্গলার বাগেও খায় না, ঠিক না বেঠে? কারণ নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। খারাপ লাগতেছে আমার ভাইরা, একটু দুরূদ শরীফ পড়ুন না, দরুদ দি আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ, জোরে জোরে
আদনা পিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আদনা পিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ বিয়ানা আপনাদের কি অসুবিধা হচ্ছে? মা বোনদেরও আপনার একটু জিকির হবে। এখন আলোচনা যদি এই জায়গায় রাখা যদি স্টপ করি, সকালবেলা আমারে বক্কা দুমড়ে হুজুরে কই রেখে গেল ওয়াজটা, ঠিক না বেঠি? তাহলে এটার একটা মিল হওয়া দরকার আসেনি? আসেনিও? এরপরে ইনশাআল্লাহ পাগলা জিকির হবে, আমরা প্রেমের জিকির করব। কথা কোন ঠিক না বেঠি? কষ্ট হবে আপনাদের? এতক্ষণে বোঝা গেছে আপনারা শরীরে একটু সেসমেত আইছে। আমি তো প্রথমে মাহফিলের যে পরিবেশ দেখছি, আমি আল্লাহ কোন জায়গাটা এলাম আল্লাহ, আমি তো ডরাই গেছি গা। এই মাহফিলের পরিবেশ দেখা, মানুষের উপস্থিতি দেখা আমি তো আল্লাহ, আমার এলাকায় একলা মিলাদ পড়লো তো এতে বেশি মানুষ, আর এই মানুষটি এমন ভাবে বইয়া রয়েছে এতিমের মতো, শরীরটার মধ্যে কোনো সেট নাই, ইও নাই। এখন মাশাআল্লাহ বোঝা যাইতেছে যে নবীর প্রেমিকটি যে বইছে, ঠিক না বেঠে? এরপরে দেখছেন নি আমি যে কইছিলাম যে আমরা ছোট্ট বাচ্চাগুলা কথা কইতো না, এরা দরদ দিয়া কইলে, মায়া কইরা কইলে, এখন কোন বাচ্চা কোনো কথা কইতেছে? ছোট্ট বাচ্চাটা পর্যন্ত ধৈর্যের সহিত বইসা রইছে, কথা বলেন ঠিক না বেঠে? তাইলে একটু দরদ দিয়া দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা যদি কলের পানি লইছে, আমি তো মিনারে মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি মাওলানা। একটু মনোযোগ আমার বাবাজিরা, খুব সংক্ষেপ করে কথাগুলো বলে যাব। ওয়াইসাল কারণে জঙ্গলের ভিতরে এবার করম দেশের বাইদের কাছ থেকে ঠিকানা লইয়া হযরতে ওমর এবং শেরে খুদা মাওলাই আলী তারা দুইজন জঙ্গলার ভিতরে ঢুকলেন। ওয়াইসাল কারণের তাল্লাশে জঙ্গলার ভিতরে ঢুইকা দেখে গো নবীর প্রেমের পাগলা ওয়াইসাল কারণী কিবলামুখী হইয়া আমার মওলাকে সিজদার মাধ্যমে নামাজ পড়তেছে। কি পড়তেছে? ও নামাজ পড়ো রে গহিলে ডুবিয়া নামাজ পড়ো, পঞ্চয়াত্তা মুক্তা দিয়া জ্ঞানী মান সাজাইও রে গহিলে ডুবিয়া নামাজ পড়ো। বাজার নামাজ শুধু পড়লেই হবে না, যদি নামাজটা নামাজের মতো না হয়। রাগ করছে? এক কদম তলের বাবাজিরা, নামাজ পড়লাম সুদ খাইলাম, নামাজ পড়লাম ঘুষ খাইলাম, নামাজ পড়লাম মসজিদের দান বাক্সর টাকা খাইলাম, নামাজ পড়লাম আরেকজনের ক্ষেতের লাল কাইটা নিজের ক্ষেতে ঢুকাইলাম, নামাজ পড়লাম ওজনে কম দিলাম, নামাজ পড়লাম আরেকজনের হক নষ্ট করলাম, নামাজ পড়লাম মা বাবারে কষ্ট দিলাম। আপনারা বলেন এই নামাজ দিয়া কি আত্মার মধ্যে সন্তুষ্টি আসবে? এই নামাজ শুধু নামাজে থেকে যাবে, এই নামাজ দিয়া হেদায়েত হবে যাবে না, এই নামাজ দিয়া আত্মার সন্তুষ্টি হবে না, খোদার সন্তুষ্টি অর্জন করা যাবে না। এই জন্য বাজার নামাজ এটা একটা উত্তম ইবাদত। এই জন্য বলা হয়েছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটা ইবাদত যেই ইবাদতের মাধ্যমে আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে মুক্ত করে আনে। এই ইবাদতের নাম হচ্ছে নামাজ। যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে মুমিনদেরকে ফাহশাই কাজ থেকে, অসৎ কাজ থেকে নামাজ মুক্ত করে আনে। কিন্তু বর্তমানে দেখা যায় আমরা কিছু কিছু মুসল্লি নামাজ ফইরা গিয়ে ওই দেখা যায় দুধের মাঝে ভেজাল করে লাগে। সকালবেলা দেখেন
গাই দুয়াইয়া বাজারের মধ্যে দুধটা লইয়া যায় দেখেন আমার মুরব্বি কাহারা ফজরের নামাজ দা পইরা কাশি মাসি দিয়া দেখবেন দুধটা দুয়াইয়া সাইরা মান্দা চাই কেউ নি দেখছে এরপরে দেখবেন এক শের দুধের মাঝে আদা সের পানি মিশাইয়া হাজি রুমালটা মাথার মাঝে দিয়া সুন্দর করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মানুষ তো মনে করে একবারে আসমানের ফেরেশতা কথা কোন ঠিক না বেটি এমদা কইলাম দুধ কইলাম পানি মিশাই দিছি আসেনি বাজার এ বন্ধু প্রায় সময় দেখেন বাজারের মাঝে মিটার লইয়া যায় যাইনিও জিডির মাঝে ভেজাল দেহে এই দুধটি গিলা আমার খেলা ডাইলা দে আছে না বাবাজিরা রে নামাজ পড়লেন আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়লাম হেদায়েতের জন্য আল্লাহ কইছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ আল্লাহর বান্দাদেরকে বেহায়াপনা থেকে অশ্লীল কাজ থেকে মুক্ত করে চাচা গো আপনি তো ফজরের নামাজটা তরতাজা আদায় কইরা গিয়া আর অশ্লীল কাজের মধ্যে যুক্ত হইলেন আরেকজনের রিজিকের মধ্যে আঘাত করছেন দুধের মাঝে পানি মিশাইয়া মাত্র 40 টাকা লাভের জন্য 50 টাকা লাভের জন্য আরেক বাইরে কষ্ট দিয়া আপনি দুধের মাঝে পানি মিশাইয়া আমরা বিক্রি করি তাইলে বলেন এই যে টাকাটা আইনা আমি খরচ করব এই টাকাটা আমার জন্য হালাল না হারাম হবে হালাল না হারাম হবে দুধ আল্লাহর পক্ষ থেকে নিয়ামত ইদার মাঝে পানি মিশাইয়া কইরা লাই কিয়ামত ঠিক না বাজার আল্লাহর পক্ষ থেকে নিয়ামত দুধ ইদার মাঝে পানি মিশাইয়া কইরা লাই কিয়ামত আর এই মিশ্রিত পানি মিশ্রিত দুধটা হাইলি দেখেন ফেট জাল দিয়ে ফেডো দিলই গ্যাস্ট্রিক এন্ডা গুতা মারে কথা কোন ঠিক না বেটে এই জন্য বাজার নামাজের মতো পড়তে হবে লম্বা কথা বলবো না একটু বেশি বললে আবার আপনাদের মনে কষ্ট হইয়া যাইব বাজার গভীর মনোযোগ তবে একটা কথা শুনে রাখবেন আল হাক্কু মুররুন সত্য কথা তিতা কিন্তু সত্যটারে গ্রহণ করবেন কারণ জিনিসটা তিতা যদি হয় দেখবেন তিতা জিনিসের মূল্য বেশি থাকে ওইসব ঠিক নেই করল্লা একটা খাবার আমাদের সবজি করল্লা বাবার এইটা যে মিটাও নাকি করল্লা কি মিষ্টি না নিম পাতার মতো মিষ্টি আর কিছু নাই মিঠা না তিতা আলহামদুলিল্লাহ যে জিনিসটা যদিও তিতা হয় ডাক্তারের কাছে গেলে দেখবেন বলবে যে বাড়ির দক্ষিণ পাশে একটা নিম গাছের চারা লাগায় রেখে কারণ নিম গাছ এটা এমন একটা ঔষধি গাছ এটা তিতা হইলো নিম গাছের বাতাস যদি বাড়ির মধ্যে লাগে এই বাড়ির বলে কলেরা রোগ বেমার হয় না এরপরে নিম পাতাটা তিতা হইলো দেখবেন অনেক রোগের ঔষধ হয়ে যায় না মিথ্যা বললাম যেই জিনিসটা তিতা ওই তিতা জিনিসটার মূল্য বেশি থাকে বাজান কারণ জিনিসটা তিতা হলো এটা কার্যকরী সমাধান দেয় অতি তাড়াতাড়ি এই জন্য হক কথা তিতা লাগলেও হক কথাটাকে গ্রহণ করার চেষ্টা করবেন আমার কদমতলির বাবাজিরা যেই কথাটা বলতে চেয়েছিলাম ওয়াইসাল কারণে কোন মানুষকে দেখাইবার জন্য বন্দেগী করে না লোক দেখানো ইবাদত করে না আল্লাহর সন্তুষ্টির জন্য গোপনে নির্জনে যাইয়া জঙ্গলার ভিতরে কিবলামুখী হইয়া রিয়া মুক্ত হইয়া ফখর মুক্ত হইয়া ওয়াইসাল কারণে নামাজের মধ্যে মশগুল তিনি যখন মাওলাকে সিজদা করে নামাজ পড়ে সালাম ফিরালেন পিছন থেকে হযরতে ওমর ওয়াইসাল কারণীকে উদ্দেশ্য করে সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়াইসাল কারণী অবাক হয়ে গেলেন জঙ্গলার ভিতরে আমারে সালাম দিল কে এখানে তো ভয়ে কেউ আসে না কে আমাকে সালাম দিল পিছন ফিরে তাকায়া দেখে দুইজন নূরান্বিত চেহারার অধিকারী আল্লাহর দুইজন মেহবুব বান্দা ওয়াইসাল কারণীকে সালাম দিয়েছেন তখন সালামের জবাব তিনি দিলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু উভয়ের মধ্যে যখন সালাম বিনিময় হয়ে গেল এবার কুশল বিনিময় করার জন্য ওয়াইসাল কারণী একটু হাইটা সামনে গেলেন ওয়াইসাল কারণীর সামনে গেলেন হযরত ওমর এবং মাওলা আলী বাবাজি দুইজন সামনে যাওয়ার পরে হযরতে মাওলা আলী বলতেছেন ভাই আপনার নামটা কি জানতে পারি
তখন পাগলা কয় আমি আল্লাহর বান্দা, নাম কয় না। হযরত ওমর মুস্কি হেসে দিয়ে বললেন আমরা তো আল্লাহর বান্দা, বলুন না আপনার নামটা কি? তখন ওয়াইসাল কারনী কয় আমি এমন একজন নবীর উম্মত যিনি রাহমাতাল লিল আলামিন। জিজ্ঞাসের নাম কয় আরেক ভাবে, প্রথমে কয় আল্লাহর বান্দা, দ্বিতীয় প্রশ্নের জবাবে কয় আমি এমন একজন নবীর উম্মত যিনি রাহমাতাল লিল। হযরত ওমর ডাক দিয়া বলতেছে ভাই আমরা তো আল্লাহর বান্দা নবীর উম্মত, নামটা কি একটু বলা যায় না? ওয়াইসাল কারনী কথা বলে না, পরিচয় দেয় না। হঠাৎ করে মওলা আলী তাকায়া দেখতেছে আমার মদিনার কামলিওয়ালা নবী যে বলেছিলেন তার ডান হাতটা মুঠ করা থাকবে, বাস্তবে এখন দেখা যায় সত্যি সত্যি আমার দয়াল নবীর ভবিষ্যৎবাণী বাস্তবে রূপদান করেছে। সত্যি সত্যি পাগল ওয়াইসাল কারণের হাতটা মুঠ করা। হযরত আলী ধরে বললেন এ ভাই মেহেরবানি করে আপনার হাতটা খুলুন, আপনার নাম ওয়াইস। তখন পাগলা অবাক হয়ে গেল, আপনারা আমার নাম জানেন কেমনে? তখন হযরতে ওমর ডাক দিয়া কয় ওয়াইসাল কারনী এই নির্জন জঙ্গলার মধ্যে তাইকা নবীর সঙ্গে এমন প্রেমের কালেকশন ফিট করলারে, আমার মদিনার কামলিওয়ালা নবী আমাদেরকে ওসিয়ত করেছিলেন দয়াল নবীর ব্যবহৃত জুব্বা মুবারক খানা তোমার জন্য হাদিয়া স্বরূপ রাসূল এটা পাঠিয়েছেন, আগে নবীর সালাম গ্রহণ করো। নবী তার উম্মতের জন্য তোমাকে দোয়া করতে বলেছেন। আর পাগলা তুমি এতই ভাগ্যবান, আমরা নবীজির গোলামি কইরা নবীজির সরাসরি দেখা যেটা অর্জন করতে পারি নাই, এই নির্জন জঙ্গলার মধ্যে থাইকা তুমি সেটা অর্জন করেছো। নে ওয়াইসাল কারনী আমার নবীজি তোমার জন্য এই জুব্বা মুবারক খানা হাদিয়া স্বরূপ পাঠাইছেন। ওয়াইসাল কারনী খুশি না বেজার? পৃথিবীর শ্রেষ্ঠ উপহার নবীজির দেওয়া জুব্বা মুবারক পাইয়া এটা বুকের সঙ্গে জড়াইয়া ওয়াইসাল কারনী টপ টপ করে চোখের পানি ছাইরা কান্না করতেছে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, কদম ধুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। খারাপ লাগতেছে ভাইয়েরা, কবির মনোযোগ মনোযোগ। ওয়াইসাল কারনী এই কথা শোনার পরে চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। আপনারা বলেন এই পানি কি আনন্দের পানি না কষ্টের পানি? কান্না দুই ধরনের হয়, সব কান্না এক ধরনের নয়, কান্না দুই ধরনের। কিছু কিছু কান্না হলো বেদনার কান্না, আবার কিছু কিছু কান্না হলো আনন্দের কান্না। দেখবেন অবশ্যই কয়টা শুনবেন, খালি শুরু হইছে মারহাবা কোন ভাইয়ের আমার বন্ধুরা আমার। খারাপ লাগতেছে আপনাদের? আমি তো আসলে বরাক মাসের সিফাত করছি। আমার মাহফিলের শ্রোতা অনেক ধরনের, কেউ আয়া খালি হুজুর ওয়াজটা বাড়াই করে, আবার কেউ কেউ হুজুর শান বেশি করে গায়, কেউ কেউ হুজুর আজকে ওয়াজ করার লাগতো না, হুজুর জিকির করবে। তখন আমি যাই কোন দেখি, তো এই জন্য আমার সামরাহন লাগে, কুলরাহন লাগে। আপনারা আছেন নি মজবুত, বইলে হয়তো একটু পরে জিকিরের সঙ্গে সামা পরিবেশন হবে, ঠিক আছে কিনা বলেন? বাবাজিরা আমার গভীর মনোযোগ। বলতেছিলাম কি ওয়াইসাল কারনী কষ্টের কান্না কান্দে না, এই যে পরিশ্রম করেছে, নবীর সঙ্গে প্রেম করছে, এই প্রেমের সার্থকতা রূপদান করছে, ঠিক না বিঠিক? প্রেমের সার্থকতা অনেকের হয় না, ওয়াইসাল কারণে প্রেমের সার্থকতা পাইছে। যেরকম নবীর সঙ্গে প্রেম করছে, নবীজির দেওয়া জুব্বা মুবারক পাইয়া আনন্দে উদ্বেলিত হয়ে তিনি চোখের পানি ছেড়ে কাঁদতেছে। হযরতে আলী বললেন পাগলা আজকে তো তোমার ঈদের দিন, তুমি কাঁদতেছো কেন? এ ওয়াইস, নবীজি এই জুব্বা মুবারক পরার পরে আজ পর্যন্ত এই জুব্বা মুবারক কার শরীরের মধ্যে জড়ানো হয় নাই। পাগলা নবীজির দেওয়া জুব্বা মুবারক খানা তোমার জন্য যেহেতু এসেছে,
একটু গায়ে জড়াই আমাদেরকে দেখাও না, আমরা দেখতে চাই নবীজির দেওয়া জুব্বা মুবারকে তোমারে দেখতে কেমন মানায়। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওয়াইসাল কারণী টক টক করে চোখের পানি সাইরা কান্দে, কই হুজুর জুব্বা যদি পড়তে হয় আমার একটু সময় দেন, আপনারা একটু অপেক্ষা করে আমি জঙ্গলার ভিতরে যাইয়া জুব্বাটা গায়ে দিয়ে আসি। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন কাপড় চেঞ্জ করতে তো 2-4 মিনিট সময় লাগে, তারা ভাবলেন একটু অপেক্ষা করলে একটু পয়রা সব দেখি। তখন তারা ওয়েটিং এ ওয়াইসাল কারণী জুব্বা নিয়ে জঙ্গলার ভিতরে চলে গেছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ওয়াইসাল কারণী জুব্বা নিয়ে জঙ্গলার ভিতরে যাইয়া টপ টপ করে চোখের পানি ছাইরা কান্না করতেছে, আল্লাহ আমি অধম পাগলের জন্য তোমার হাবিবের পক্ষ থেকে নজরানা এসেছে, হাদিয়া এসেছে। আল্লাহ গো, তুমি যদি অনুমতি দাও এই জুব্বাখানা আমি গায়ে দিতে পারি। আচ্ছা, নবীজি জুব্বা পাঠাইছেন, এখানে তার অনুমতির প্রয়োজন নাই, ঠিক না ঠিক? এরপরে জঙ্গলার ভিতরে পাগলা যায়া সিজদার মধ্যে পইরা সিজদাবনত হইয়া মাওলারে ডাক দিয়া কয়, আল্লাহ তোমার হাবিবে আমার জন্য জুব্বা পাঠাইছেন, তুমি অনুমতি দিলে আমি জুব্বা খানা গায়ে দিতে পারি। কিছুক্ষণ পরে অদৃশ্য থেকে আওয়াজ আসলো, এ পাগলা, তোমাকে জুব্বা পরার অনুমতি প্রদান করা হইল। ওরে প্রেম সেল মারিল কলিজায় ওয়াসকুরুনি পাগলাই, প্রেম সেল মারিল কলিজায়, সর্বঙ্গে বিষে দৌড়ে, সর্বঙ্গে বিষে দৌড়ে ঔষধে না কারি করে, আরে দেখলো কত ডাক্তার আর যায় ওয়াসকুরুনি পাগলাই, প্রেম সেল মারিল কলিজায়। ও যুবক বন্ধুরা আমার, বাবাজিরা, ওয়াইসাল কারণে অ্যাপ্লিকেশন করার পরে গায়ে থেকে আওয়াজ আসলো, তোমাকে জুব্বা পরার অনুমতি প্রদান করা হইল। এখন তো পাগলা জুব্বা গায়ে দেয় না, অদৃশ্য থেকে আওয়াজ আসলো, কিরে তুই না অনুমতি চাইলে জুব্বা পরার জন্য, এখন পরশ না কেন? ওয়াইসাল কারণে চোখের পানি ছাইরা সিজদায় পইরা কয়, আল্লাহ অনুমতি দান করছো, কিন্তু এই জুব্বা আমি কোনোদিনও গায়ে দিব না। কেন রে? এ ওয়াইসাল কারণে কেন জুব্বা গায়ে দিবে না? ওয়াইসাল কারণে কয়, আমি কেমনে জুব্বা গায়ে দিই? এই জুব্বা পাবার জন্য তোমার হাবিব নবী মুস্তাফার কত উম্মতরা দেওয়ানা ছিল, তাদেরকে বাদ রাইখা, তাদেরকে রাইখা আমি স্বার্থপরের মতো কেমনে একা জুব্বাটা গায়ে জড়াই? তবে আল্লাহ, হ্যাঁ, যেহেতু অনুমতি দিছো, আমি একটা শর্তে জুব্বাখানা গায়ে জড়াইতে পারি। গায়ে থেকে আওয়াজ আসলো, তোর আবার শর্ত কি? ওয়াইসাল কারণে ডাক দিয়া কয়, আমি ওই শর্তে জুব্বা পরবো আল্লাহ, যদি তুমি তোমার হাবিব নবী মুস্তাফার গুনাহগার উম্মতের গুনাহ maaf করো। সর্বঙ্গে বিষে দৌড়ে ঔষধে না কারি করে, আরে দেখলো কত ডাক্তার আর যায় ওয়াসকুরুনি পাগলাই, প্রেম সেল মারিল কলিজায়। বাজান রে, ওয়াইসাল কারণে এমন প্রেমের আওয়াজ মারল, আল্লাহ যদি তোমার হাবিব নবী মুস্তাফার উম্মতের গুনাহ maaf করো, তাইলে আমি জুব্বা পরতে পারি। ডাকের মধ্যে গুরুত্ব আছে না নাই? ওয়াইসাল কারণে কি নিজের জন্য ডাকছে না নবীর উম্মতের জন্য? নবীর উম্মতের দরদি হইয়া আল্লাহরে ডাক দিয়া কয়, যদি নবীর উম্মতের গুনাহ maaf করো তাইলে জুব্বা পরতে পারি। কিছুক্ষণ পরে গায়েব থেকে আওয়াজ আসলো, পাগলা, যেহেতু আমার হাবিব নবী মুস্তাফার উম্মতের জন্য তোর দরদ হয়েছে, যা তোর উসিলায় আমি আমার হাবিব নবী মুস্তাফার কয়েক হাজার উম্মতের গুনাহ maaf করলাম। ওয়াইসাল কারণে কয়, বাকিরা দোষ করছে কি? কয়েক হাজার মাফ করে দিয়েছেন, বাকি দিকিটা করছে। আল্লাহু আকবার কইতেন না? আরে প্রেম কি দ্বন্দ্বকে বলে, চিনে না কুলের ছেলে, যদি তার কেহ না শিখায়।
তুই আমার প্রেম শিখায়া, তুই আমার প্রেম শিখায়া কোন দোষে গেলে সারিয়া, আরে প্রেম ফাঁসি লটকায়া গলায় অস্করুনি পাগলাই, প্রেম সেল মারিলো কলিজায়। বাজানো আমার আল্লাহ কয় পাগলা কি বলছ রে? কয় যতক্ষণ তোমার হাবিব নবী মুস্তাফার সমস্ত উম্মতের গুনাহ মাফ না করবা ততক্ষণ পর্যন্ত সিজদা উঠাইব না, জুব্বাও পরব না। তখন গায়েব থেকে আওয়াজ আসলো, পাগলা আমার হাবিবের দেওয়া জুব্বা মুবারকে যতগুলা সুতা আছে, সুতার উপরে যতগুলা লুমের আঁশ আছে, এর চাইতে ৩-৪ গুণ বেশি মাফ করলাম। কয় তাও মানি না। যতক্ষণ হাবিব নবী মুস্তাফার সমস্ত উম্মতের গুনাহ ক্ষমা না করবা ততক্ষণ পর্যন্ত সিজদা উঠাইব না, জুব্বাও পরব না। এই বলে ৩ নম্বর ধাক্কা দিয়ে যখন পাগলা সিজদায় পড়ে আছে, দুইজন যে অপেক্ষা করতেছেন মনে আছে? হযরতে ওমর মওলা আলীকে বলতেছেন, আলী এত সময় তো লাগার কথা নয়, ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, ওয়াইসাল কারণী গেল কোথায়? আসেন তো একটু দেখি। তারা দুইজন জঙ্গলার ভিতরে গিয়া দেখতেছেন ওয়াইসাল কারণী আমার মওলার সঙ্গে প্রেম খেলা খেলতেছে। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। মওলাজি তোমার রহিম নামটি থাকিতে আমি পাপী দহিবা যাইতাম নি, করিম রহিম নামটি তোমার আল্লাহু কাদের গুনি আমি পাপী দহিবা যাইতাম নি। কষ্ট হইতেছে বাজান, বাজালো ওয়াইসাল কারণী ৩ নম্বর ডাক দিয়ে সিজদায় যে পড়ে আছে। এমন সময় হযরত ওমর মওলা আলীকে সাথে নিয়ে জঙ্গলার ভিতরে গিয়া দেখতেছেন পাগলা সিজদায় পড়ে কান্না করতেছে। তখন তারা গিয়া ডাক দিলেন, হে ওয়াসকুরুনি, এখনো কি জুব্বা পরার সময় হয় নাই? ডাকটা দিতে ওয়াইসাল কারণী তিনি স্বাভাবিকতার মধ্যে ফিরে আসলেন, সিজদা থেকে উঠা, হুজুর এই মুহূর্তে ডাকটা দেওয়া উচিত হইছে না, কিন্তু এই ডাকের মধ্যে একটা হাকিকত আছে, ডাক না দিয়েও কোনো উপায় ছিল না। এই ডাকের মধ্যে হাকিকত আছে। ওয়াইসাল কারণী বলতেছে, হুজুর এই মুহূর্তে ডাকটা দেওয়া উচিত হইছে না। কেন রে? কয় আমি আমার মওলার সাথে যেই প্রেমের খেলা খেলছিলাম, যদি এখন আমার ডাক না দিতেন হুজুর, পৃথিবীতে আমার নবীর যত উম্মত আছে আমি এই সুযোগে নবীজির সমস্ত উম্মতের গুনাহ মাফ করে লইতাম। কিন্তু এটা কি সম্ভব? এটা সম্ভব না। কারণ আল্লাহ যদি সবাইকে একসাথে মাফ করে দেয় তাইলে তো বান্দার চোখের পানি ছাড়ার কোনো প্রয়োজন নাই। আমার আল্লাহর এই জন্য ৯৯টা সিফতি নামের মধ্যে আমার আল্লাহর ৩টা গুণবাচক নাম আছে। একটা হলো রহমান, আরেকটা হলো রহিম, একটা হলো গাফফার। অর্থাৎ আমার আল্লাহ বান্দারা যখন গুনাহ করে গাফফার নামের গুণে ক্ষমা করে, বান্দা যখন অপরাধ করে রহমান রহিম নামের গুণে আমার আল্লাহ দয়া করে। ঠিক না বেটি? এই জন্য দেখবেন আল্লাহ ওয়ালা ব্যক্তিরা, রাসূল প্রেমিক ব্যক্তিরা তাহাজ্জুদের সময় দেখবেন গুনার জন্য অনুতপ্ত হইয়া তারা দেখবেন ফানাফিল্লাহর জগতে যায়া কয়, রহমানুর রহিম নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ ইয়া গফুর রহিম তোমার আল্লাহু আল্লাহু। কষ্ট হইতেছে বাজান, এই ৩টা নাম আমার আল্লাহর সিফতি নাম। বান্দা যখন গুনাহ করে আল্লাহ ক্ষমা করে, বান্দা যখন অপরাধ করে আল্লাহ রহম করে, দয়া করে। এই জন্য কবি বলেছেন, ওরে পাপ না করলে রহিম নামের হয় না পরিচয় ভবে, পাপ না করলে রহিম নামের হয় না পরিচয়। বান্দা গুনাহ যদি না করে আমার আল্লাহ মাফ করব কি দিয়া? এই জন্য দেখবেন যত বড় আল্লাহ ওয়ালা হয়, যত বড় বুজুর্গ হয়, যত বড় পীর সাহেব হয়, দেখবেন তারা একাগ্র চিত্তে চোখের পানি ছাইরা আল্লাহর কাছে কান্দা কয়, আল্লাহ আমার মতো পাপী, আমার মতো নিকৃষ্ট, আমার মতো অপরাধী আসমানের নিচে জমিনের উপরে নাই।
এটা কইলে বান্দার সম্মান আল্লাহর কাছে বাড়ে না কমে। কিন্তু আমরা তো মনে করি যে আমার মতো ইমানদার বাংলাদেশে নাই, ঠিক না বেটে? বোঝা যায় একদম ফেরেশতা। কিন্তু মুমিনদের বৈশিষ্ট্য হলো মুমিনরা হাসবে কম, কানবে বেশি। মুমিনদের বৈশিষ্ট্য হলো মুমিন ব্যক্তিরা হাসবে কম, কানবে বেশি। কারণ নবীজি বলছেন, উম্মত তোমরা হাসার পরিমাণ কম রাখবা, কান্নার পরিমাণ বেশি রাখবা। কেন? বান্দার চোখের পানি আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। এই জন্য আল্লাহর ওলিরা, তারা কি এমনি আল্লাহর ওলি হয়ে গেছেন? আল্লাহর ওলিদের জীবন ইতিহাস পড়ে দেখেন, তাদের জীবন এবং কর্মটা মওলার প্রেমে ফানা ছিল। তারা মানুষ যখন ঘুমিয়ে গেছে তখন তারা তাহাজ্জুদের সময় উঠে জিকির কইরা চোখের পানি সাইরা কান্দা মওলার সঙ্গে প্রেমের কালেকশন ফিট করছে। এই কালেকশন ফিট করার কারণে আজকে হযরত আল্লাহ কাজী বশিরুল পেশওয়ারি মাদ্দাজিল্লাহুল আলীর স্মরণে আজকে আমার ভাই আমজাদ হোসেন সাহেব এখানে খানকা শরীফ নির্মাণ করেছেন। জায়গা ওয়াকফ করে দিয়ে দিয়েছে নাকি 300 জায়গা ওয়াকফ করে দিয়েছে খানকা শরীফের নামে, ইবাদত খানার নামে। কেন? আল্লাহর ওলিরা এই সমস্ত খানকা শরীফে, এই সমস্ত নির্জন জায়গায় বসে তারা মওলাকে তাল্লাশ করেছেন দুরূদ শরীফের মাধ্যমে, জিকির শরীফের মাধ্যমে। কিন্তু আমাদের দেশে অনেকে খানকা শরীফ দেখলে মনে করে যে ইহারা না জানি কি হইতাছে, আর টিটকারি করে। ভাইরা আমার, প্রত্যেক বাসগৃহে খানকা শরীফ আছে, কিন্তু আমরা এখন এটার মূল্য দিতে জানি না। আগেকার যুগে আপনারা লক্ষ্য করে দেখেন, বিয়া শাদী দিলেও আগে নামাজের সহিটা ফাটাইছে আগে, না মিথ্যা বললাম? অন্ত বিয়া শাদীর মাঝে বউ লোকে নামাজের এই চৌকিটা দেওয়া হয় না, আগে কাঠ দিয়া বানায়া নামাজের চৌকিটারে আগে মেয়ের সঙ্গে দিয়া দিছে যে আমার মেয়েটা গিয়া যাতে নামাজ পড়তে পারে। আর নামাজের আমাদের এক সময় আমরা ছোটবেলায় দেখছি প্রত্যেক মুসলমানদের ঘরে নির্দিষ্ট একটা কর্নারে নামাজের আলাদা স্থান থাকতো। কিন্তু এখন আধুনিকতার স্পর্শ লেগে আমাদের অনেকের ঘরে একটা নামাজের মসলা খুঁজে পাওয়া যায় না, নাকি মিথ্যা বললাম? এই জন্য ভাইয়ারা আমার, খানকা শরীফ এটা নতুন কোনো জিনিস না। প্রত্যেক মুসলমানের ঘরে খানকা আছে। খানকা মানে কি? ইবাদতের একটা নির্দিষ্ট স্থান। ইবাদতের একটা নির্দিষ্ট স্থানকে খানকা বলা হয়। কারণ আমরা আলাদা খানকা শরীফ বানাই, কারণ হলো আমার ঘরের মধ্যে, আমার যেখানে আমি বেডরুম, আমার ড্রয়িং, ডাইনিং, যেখানে আমার জীবিকা নির্বাহ করা হয়, অনেক সময় দেখা যায় ঘরের মধ্যে নামাজের স্থানে বাচ্চা পেশাব করে দেয়, অনেক সময় বাচ্চা পায়খানা করে দেয়। তারপরে অনেক সময় দেখা যায় মেহমানের চাপ থাকে বেশি, সামাজিক অনুষ্ঠান হয়, তখন আমাদের ইবাদতের মধ্যে ব্যাঘাত ঘটে। যেই কারণে ইবাদতের মধ্যে বিঘ্নতা সৃষ্টি না হওয়ার জন্য ইবাদত খানাটা আলাদা করে নির্মাণ করা, এই নির্মাণের স্থানটাকেই বলা হয় খানকা শরীফ। কথাটা কি বুঝতে পারছেন? মসজিদ হলো ফরজ ইবাদতের স্থান। মসজিদ কি? ফরজ ইবাদতের স্থান। তারপর আমরা মসজিদের মধ্যে সুন্নত পড়ি, নফল পড়ি, ওয়াজিব পড়ি, সব ধরনের নামাজ আমরা মসজিদে পড়ি, অসুবিধা নাই। কারণ আমাদের ঘরের মধ্যে অনেক সময় নাফাকি থাকতে পারে, অনেক সময় নাফাকি থাকতে পারে, যেই কারণে আমরা আল্লাহর ঘর মসজিদে গিয়ে সব নামাজগুলো আমরা আদায় করে আসি, কোনো অসুবিধা নেই। কিন্তু অ্যাকচুয়ালি হলো কি জানেন, মসজিদ হচ্ছে ফরজ ইবাদতের স্থান, বাকি নামাজগুলো গোপনে খানকাতে আইসা পড়তে হয়। কেন? যাতে রিয়া না আসে, ফখর না আসে, অহংকার না আসে, তাকাব্বুরি না আসে। কারণ নামাজটা তো সাধারণ ইবাদত নয়, এটা অনেক গুরুত্বপূর্ণ আমল। এই জন্য ভাইয়েরা আমার, মসজিদ ঘরে আমরা ইবাদত করতে গেলে অনেক সময় অনেক মানুষের ডিস্টার্ব হয়, মুয়াজ্জিন সাহেব মসজিদ বন্ধ করতে হয়, ফ্যান গুলো অফ করতে হয়, যেই কারণে দেখা যায় আমি একজনের কারণে আরো বিঘ্নতার সৃষ্টি হয়। যেই কারণে ফরজ ইবাদত শেষ করেই বাকি নামাজগুলা নিজ নিজ বাসস্থানে খানকা শরীফে আইসা আমরা আদায় করাটাই সবচেয়ে উত্তম। তাইলে ইবাদতের মধ্যে রিয়া আসে না, ফখর আসে না। আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আবার মনে করেন না যে হুজুর না করছে যে মসজিদে সুন্নত নফল না পড়বার লাগিয়া, সব করবেন, অসুবিধা নাই। কিন্তু ইবাদতের মধ্যে রিয়া, ফখর এগুলা দূর রাখতে হবে। কথাটা কি বুঝতে পারছেন? আল্লাহ আমাদেরকে সহিহ বুঝ দান করুক, সকলে আমিন কোন। ওয়াজ সংক্ষেপ করে দিচ্ছি, রাত অনেক হয়ে গেছে, একটু জিকির করতে হবে। রাজি আছেন সবাই? একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি
محمد نبينا شافينا مولانا محمد نبينا شافينا مولانا محمد ইম্পর্টেন্ট আলোচনার মধ্যে আসলাম বাজান, গভীর মনোযোগ। ওয়াইসাল কারণী ডাক দিয়ে বললে, হুজুর এই মুহূর্তে আমাকে ডাকটা দেওয়া উচিত হয় নাই। ওয়াজটা তো এই জায়গাতে আছে না, মনে আছে না? হুজুর এই মুহূর্তে আমাকে ডাকটা দেওয়া উচিত হয় নাই। হযরত ওমর বললেন, পাগলা তুমি নবীজিকে এত ভালোবাসো, নবীর উম্মতদেরকে এত ভালোবাসো, এত ভালোবাসা তোমার অন্তরে থাকার পরেও একটা বারের জন্য কি নবী দেখার সাপ তোমার অন্তরে জাগলো না? এ ওয়াজ করুনি, তুমি তো নবীর জামানায় ছিলা, চাইলে তো তুমি রাসূলকে দেখতে পারতা, একটা বারও কি নবী দেখার সাপ তোমার অন্তরে জাগলো না? ওয়াইসাল কারণী তখন ডাক দেয়া কো, হুজুর আমি না হয় একজন নবীরে না ওই দেখলাম, আচ্ছা হুজুর আপনারা আমার নবীরে দেখছেন নি? এই কথা শোনার পরে হযরত ওমর হাইসা দিলেন, যারে পাগল আমরা তো আইলাম ওই নবীর কাছ থেকে, দেখছি মানে অবশ্যই দেখছি। তখন ওয়াইসাল কারণী কয়, আচ্ছা হুজুর বেয়াদবি মাফ করেন, নবী যদি দেখা থাকেন তাইলে কনচান্দি আমার নবীজির কপাল মুবারকের যে ব্রু মুবারক গুলা এডি কি জোড়া লাগাইরা আছে না আলগা আছে? আচ্ছা এই কথা যে লোকে বলতে পারে এটার উত্তর কি উনি নবী দেখছে না দেখছে না? এইটা বলার সাথে সাথে হযরতে ওমর মাওলা আলীর দিকে তাকিয়ে বলতেছেন, আলী পাগলা এই কথা বললো কি? সে এইটা জানলো কিভাবে, এটা বললো কেন? তারা দুইজনে যখন তাকরার করতেছেন, তাকরার করতে করতে ওইদিকে ওয়াইসাল কারণী কলম হাতে লইয়া আমার নবীজির কপাল মোবারকের চিহ্ন অঙ্কন করে আনছে। নবীজির কপাল মোবারকের চিহ্ন অঙ্কন করিয়া ডাক দিয়া কয়, হুজুর দেখেন তো এটা চিনতে পারেননি? হযরতে ওমর ডাক দিয়া কয়, পাগলা রে এত দেখছি আমার নবীর কপাল মোবারক, এ ওয়াসকুরুনি তুই তো কোনদিন আমার নবীর সরাসরি দেখোস নাই, জানোস নাই, তুই জানলে কেমনে পাগলা আমার নবীর কপাল মোবারক খুব এরকম ছিল? তখন ওয়াইসাল কারণে ডাক দেয়া কয়, হুজুর নবী দেখার জন্য মদিনা শরীফ যাওয়া লাগে না, নবী দেখার জন্য মদিনা শরীফ যাওয়া লাগে না, পৃথিবীর যেই প্রান্ত থেকে নবীর গোলামরা নবীর দিকে রুজু হয়ে যায়, নবী যদি গোলাম হইলা স্বীকার করে ওই জায়গাতে আইসা রাসূল গোলামদেরকে দেখা দিতে পারে। ঠিক না বেঠি? মদিনা শরীফ কি সবার পক্ষে যাওয়া সম্ভব? তাইলে এরা কি দেখতো না? এরা দেখবো কেমনে? দেখার সুযোগ হলো আত্মাটারে শুদ্ধ করে, আপনি সোনের ঘরে থাকেন, টিনের ঘরে থাকেন, গাছতলায় থাকেন, বাঁশতলায় থাকেন, যদি কাশফুল কুলুব যদি হয়ে যায়, অন্তর চক্ষু পরিষ্কার হয়, নবীর দিকে যখন রজ্জু হয়ে যাব মদিনার কামলিওয়ালা নবী আসা সম্ভব। কথা কোন ঠিক কিনা? এই বিশ্বাসের নাম হলো ঈমান। বাবাজিরা আমার, হযরত আলী বললেন, পাগলা তোমার সব কথা মানলাম, একটা বারের জন্য তো তুমি যাইতে পারতা। ও হুজুর আমি কয়েকবার গেছি, ইতিপূর্বে 3 বার গেছি নবী দেখার জন্য, কিন্তু আমার নসিবে হয় নাই। চতুর্থবারের সময় আমি যখন যাওয়ার প্রিপারেশন নিছি তখন নবীজি আমাকে নিষেধ করছেন যাওয়ার জন্য। আরে নবী আবার নিষেধ করলো কেন? এখান থেকে মিশকাত শরীফের একটা বর্ণনা পাওয়া গেছে, আব্বা আমার নবী এই কারণে পাগল ওয়াইস কারণীকে নিষেধ করেছিলেন, কারণ ওয়াইসাল কারণীর কাদের মধ্যে যে গাইটটা ছিল, ইডার ভিতরে কি ছিল জানেননি? ইডার ভিতরে অসুস্থ গর্ভধারিণী মা, এই গাইটের ভিতরে তিনি বাইদা মারে পর্দা করায়া তিনি যেখানে যাইতেন যাতে মায়ের ইবাদতের, মায়ের সেবার বিঘ্নতা না ঘটে, মায়ের সেবার মধ্যে যদি ত্রুটি না হয়, এই জন্য তিনি যেখানে যাইতেন ওনার মারে কান্দে কইরা লইয়া যাইতেন যাতে ইবাদতের মধ্যে কোনো ব্যাঘাত সৃষ্টি না হয়, মায়ের সেবার মধ্যে কোনো ত্রুটি না হয়। এ বন্ধুরা আমার, বাবাজিরা, এই জন্য নবীজি বলছেন, পাগলা তুই তোর মায়ের সেবা কর, আমি রাসূল আয়েশা তোরে দেখা দিয়া যাইব, তোর আসার দরকার নাই, আমি রাসূল আয়েশা তোরে দেখা দিয়া যাইব। তাইলে বাজান
ওয়াইসাল কারণে যদি মারে সেবা কইরা যদি নবীর দিদার পায়, নবীর জুব্বা পায়, আমরার গরু তো আম্মা আছেও আসেনি। আমরা যদি সঠিকভাবে আমার মার সেবা করি, আমাদের মার সেবা করি, তাইলে আল্লাহ আমাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে পারেনি, কথা কোন পারেনি। এই জন্য ভাইয়েরা আমার, কবি সুন্দর করে লিখছেন, মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায়, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। এ বন্ধু, একটা সন্তানের পৃথিবীতে দুইটা আপন বন্ধু হয়, একজন হলো বাবা, একজন হলো মা। এই দুইটা বন্ধু কোনোদিন সন্তানের শত্রু হয় না। ভাই ভাইয়ের শত্রু হয় যদি সম্পদ নিয়ে ভাগাভাগি হয়, বোন ভাইয়ের শত্রু হয় যদি ফরজ সত্য আদায় করা না হয়, বন্ধু বন্ধুর শত্রু হয় যদি টাকা পয়সার ভাগ বাটোয়ারা হয়। কিন্তু নিঃস্বার্থে দুইটা বন্ধু পৃথিবীতে আছে, একজন হলো বাবা, একজন হলো মা। এই দুইটা বন্ধু যদি কেউ হারাইয়া ফেলে, হাজারটা চেষ্টা করলেও এই দুইটা শূন্য স্থান পূরণ করা যায়। বন্ধু একটা গেলে আরেকটা পাবেন, স্ত্রী একটা গেলে আরেকটা পাবেন, বন্ধু একটা গেলে আরেকটা পাবেন। ভাই দুই তিনজন থাকলে এক ভাই মারা গেলে আরেকটারে ভাই ডেকে মনে স্বাদ মিটানো যায়। কিন্তু বাবা মারা গেলে বাবার আসনে অন্য একটা পুরুষকে বসানো যায়, মা মারা গেলে মায়ের আসনে অন্য একটা নারীকে বসাইয়া নিজের মার মতো স্বাদ পাওয়া যায়। তাইলে আপনাদের পায়ে হাত ধরে বলবো, যার ঘরে মা আছে বাবা আছে, আল্লাহর ওয়াস্তে ওই মা বাবার দিলে আঘাত দিবেন না, ওই মা বাবার দিলে কষ্ট দিবেন না। কারণ মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, পাপুষ বানাইয়া ঋণের সুদ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। ঠিক না বেটি? যুবক বন্ধুরা, এই মুহূর্তে যদি কদমতলির বাজারে ছেলের যদি একটা বিপদ হয়, আপনি দেখবেন ঘরের স্ত্রী যাওয়ার আগে মা দুকিনিটা হাঁটতে না পারলো, দেখবেন ঠেট্টেরাইয়া হাঁটা পাগলের মতো সন্তানের দুঃখের দরদি হইয়া, দেখবেন সন্তানের ব্যতীত হইয়া ওই মাটা পাগলের মতো দইরা রাস্তায় চলে যায়। ঠিক না বেটি? তোমরা যাও রে, আমার সন্তানের কি হইছে, আমার জাদুরে কে কি করছে, তাড়াতাড়ি যাইয়া দেখো, দেখবেন মাটা পাগলের মতো হইয়া যায়। এই জন্য আব্বারে আপনাদের পায়ে হাত ধরে বলবো, কোনদিন মার মনে কষ্ট দিবেন না, বাবার মনে কষ্ট দিবেন না। আমি একটা বাবা হারাই এতিম, আজকে 27টা বছর, এই যে নভেম্বরের 12 তারিখ আসতেছে, 27 বছর পূর্ণ হবে আমার ঘরে বাবা নাই। এমন একটা পুরা কপাল্লা সন্তান, যেই বয়সে বাবার মুখ হারাইলাম। আমি এমন একটা হতভাগ্য সন্তান, আমার বাবার জানাজার নামাজের ইমামতি করতে পারি নাই। ছোট্ট থাকার কারণে বাবার জানাজাটা পড়াতে পারি নাই। বর্তমানে আমি শত শত মানুষের জানাজার নামাজের ইমামতি করি। আমার কত মুরিদ ওসিয়ত করে রাখছে, আমার বাজার না আসলে আমাকে দাফন কইরো না। আমার জন্য কত জায়গায় ঘন্টার পর ঘন্টা লাশ রাইখা দে, পিসা হুজুর না আসা পর্যন্ত জানাজা হবে না। বর্তমানে কত মানুষের জানাজার নামাজের ইমামতি করি, কিন্তু নিজের বাবার জানাজার নামাজটা পড়াইতে পারি নাই। এত ছোট্ট বয়সে বাবা হারাইছি। 27টা বছর বাবা দেখি না। এই 27টা বছর জীবনের সাথে যুদ্ধ করে আমাদের মা, আমরা 6টা ভাই বোনকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করাইছি। এই 27 বছর বাবা হারা আমরা 6টা ভাই বোনকে এমএ পাস করিয়েছেন আমার আম্মা। আমার মার বাড়ি আপনাদের ব্রাহ্মণবাড়িয়া, মাসিয়াতা দরবার শরীফ, আওলাদ রাসূলের দরবার। আমার নানা হচ্ছেন আওলাদ রাসূল শাহ সৈয়দ আবু নাসির ওয়াহিদউদ্দিন দরবেশ রাহমাতুল্লাহ আলাইহি।
এই নবীনগর, বাঞ্ছারামপুর, কসবা, আশেপাশের এলাকায় মাসিয়াতার অসংখ্য মুরিদ আছে। তো আমার মা সৈয়দ জাদি সেই হিসেবে একজন অলির সন্তান। আমার মা, আমরা 6টা ভাই বোনকে উচ্চ শিক্ষিত করে এখনো পর্যন্ত রাত ঘুমাই না। একটা হয়, 2টা হয়, প্রায় সময় মোবাইলের মধ্যে টেলিফোন। হঠাৎ করে তাকায়া দেখি আম্মা, কি গো আম্মা, এখনো কি ঘুমান নাই? আম্মা কয়, ফুত কেন যেন মনটা ছটফট করতেছে, তুমি কোথায় আছো? আমি মাহফিল করতে গেলে রাত 1টা হয়, 1:30 হয়, 2টা হয়। ঘরে স্ত্রী আছে, সন্তানাদি আছে, সবাই ঘুমের ঘরে চলে যায়। কিন্তু আমি প্রায় সময় দেখি আমার মোবাইলের মধ্যে আমার মায়ের রিংটোন বাজতেছে। ওই মা দুঃখিনী, আমি সন্তানের জন্য সজাগ থাকি রে। এই জন্য আম্মারে কই, আম্মা আপনি ঘুমায়া যান। কই, ফুত ঘুম তো আসে না, তুমি নিরাপদ জায়গায় না যাওয়া পর্যন্ত কেন যেন ভিতরটা ছটফট করে। ছেলে যদি কোথাও যায়, মার মনে শান্তি নাই, কখন আসবে জাদু ফিরিয়া। এ বাঞ্ছারামপুর কদমতলীর বাবাজিরা, শুধু আমার মা কেন, প্রত্যেকটা সন্তানের মা, তার জাদু যদি মায়ের চোখের আড়ালে থাকে, দেখবেন একটা মা ঠিক মতো খায় না, ঠিক মতো ঘুমায় না রে। পাগলিনীর মতো মোবাইলে যদি কলটা নাও লাগাইতে পারে, ছোট্ট মেয়েটার কাছে নিয়ে কই, কি গো তোর বাইরে একটা ফোন দেস না? ছোট ছেলেটারে কই, কি রে তোর বাইরে একটা ফোন দেস না? আমার ফুটটা না জানি কোথায় আছে, আমার মনটা দিকে ছটফট করতেছে। কারণ বাজান আমার বন্ধুরা, আমার সন্তানের দিলের মধ্যে আঘাত লাগলে সবার আগে মায়ের দিলে ইশারা হয়, ঠিক না বেটি? ওরে বিদেশে বিপাকে যাহার সন্তান মারা যায়, পরাপড়শি না জানিলে জানে তাহার মায়রে, জানে তাহার মায়, ঠিক কিনা কম? এই জন্য এলাকার যুবক বন্ধু, তোমাদের পায়ে হাত ধরে বলবো রে, কোনদিন মারে কষ্ট দিবা না, বাবারে কষ্ট দিবা না। এ পাগল ছেলেরা, মা বাপকে লাখ লাখ টাকা চাইবে না, লাখ লাখ টাকা সন্তানের কাছে মা বাপ চাই না। কদমতলীর বাজার থেকে আসতেছেন, 50 টাকার পান সুপারি আইনা ডাক দিয়ে কইেন, আম্মা নেও তোমার লাগে পান সুপারি আনছি, দেখতেন এটার অ্যাকশনটা কেমন হয়। এই বিডি 50 টাকার পান সুপারি ভাইয়া সারা বাড়ির মানুষে কয়, আমার ফুতের মতো এমন কোনো ফুতুই নাই। পাশের ঘরের বেড়ি রাখো, কিতা গো চাচি, কাগো আমার ফুতে পান শেষ হওয়ার আগে পান লই আনছে মুঠে 50 টাকার পান। মা অ্যাডভাইস করতেছে, আমার ফুতের মতো এমন ফুতুই নাই। বাবার শরীরে কাশি, সর্দি, ব্যথা, বাজার থেকে আসার সময় ফার্মেসি থেকে 2-3টা নাফা বড়ি আইনা, গ্যাস্ট্রিকের বড়ি আইনা, যে আব্বা আপনি শরীরটা দিয়ে অসুস্থ লাগে, আব্বা আপনি দিয়ে কাশতাছেন, নেন ওষুধটা খান। 50 টাকার ওষুধ আইনা বাপের হাতে দিলে, 2টা গ্যাস্ট্রিকের বড়ি দিলে, দেখবেন বেটা শ্বাসলে বইয়া ফাউ তুইলা কইব, আমার ফুতের মতো এমন ফুতুই নাই। কেরো কাহা কাও ওষুধ শেষ হওয়ার আগে ফুলা ওষুধ লই পরে খালি একটা কাশি দিছিলাম, আমার ফুতে ওষুধের গাট টেনে গড়ে ফলাইছে, আনছে মুদে 50 টাকার ওষুধ। কথা কোন ঠিক না বেঠে? এই মিয়া ইডি না দিলেও ছেলে মেয়ে গিয়া যদি বাপরে মধুর কণ্ঠে আব্বা কইয়া ডাক দেয়, মা রে গিয়া যদি আম্মা কইয়া ডাক দেয়, এরপরে না দিলেও মা বাপে সন্তানের উপরে সন্তুষ্টি হয়। কথা কোন ঠিক কিনা?